মেরিট র্যাঙ্ক আছে, যে মেরিট র্যাঙ্কটাতে এখানে জিএমআর বলা হয় যাকে, সেই র্যাঙ্কটা হচ্ছে তোমাদের অরিজিনাল র্যাঙ্ক। এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজ ই কাউন্সিলিং বিএসসি নার্সিং আসে ইএস অর ইএস লেখা থাকবে। যদি এখানে নো লেখা থাকে তার মানে তুমি ওটাতে কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে না। আর কাট অফ মার্কস অ্যাজ পার আইএনসি নোটিফিকেশন, এই জেনপাস ইউজি 2024 এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। তোমরা কিন্তু এখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা চেক করে নিতে পারবে। তো সবচেয়ে প্রথমে আমরা আগে দেখে নিই কেমন ভাবে তোমরা রেজাল্টটা চেক করতে পারবে, তারপর তোমাদেরকে সব তথ্য বলবো যে কোন র্যাঙ্কটা কিসের জন্য, কোন ভিত্তিতে আমাদের কাজে লাগবে, কিসের হিসেবে আমরা কাউন্সিলিং করবো, সব ধীরে ধীরে বলবো। আগে দেখে নাও কেমন ভাবে র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করবে। এটা হচ্ছে জেনপাস ইউজির অফিসিয়াল ওয়েবসাইট। সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আমরা নিচের দিকে এখানে র্যাঙ্ক কার্ড ফর জেনপাস ইউজি 2024 এরকম একটা অপশন পাবো। তো যখনই আমরা এই অপশনটাতে ক্লিক করবো আমরা নতুন একটা পেজে চলে আসবো, যেখানে আমাদেরকে ক্লিয়ারলি এখানে জেনপাস ইউজির এক্সামিনেশন লেখা আছে, তোমার ডেট অফ বার্থ দিতে হবে, অ্যাপ্লিকেশন নাম্বার যেটা রয়েছে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, যেটা দিয়ে পরে তুমি ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লিকেশন নাম্বার একটা পেয়েছিলে, বা তোমার নিজের অ্যাডমিট কার্ড বের করবে তাহলেও পেয়ে যাবে অ্যাপ্লিকেশন নাম্বার। এখানে ডেট অফ বার্থটা পুট করবে, যেটা অ্যাডমিট কার্ডে লেখা আছে সেটাই পুট করবে। আর নিচে এই যে সিকিউরিটি পিনটা যেটা রয়েছে সেই সিকিউরিটি পিনটাকে এই জায়গাতে পুট করতে হবে, তারপর সাইন ইন করতে হবে। সাইন ইন করলে কি দেখাচ্ছে আমি দেখিয়ে দিই। ডাউনলোড করার আগে একটা ছোট্ট জিনিস বলে দিতে চাইছি, আমরা একটা সার্ভে করতে চাইছি যেটাতে তোমাদেরই বেনিফিট হবে, তার সাথে তোমাদের পরবর্তী যেসব স্টুডেন্টরা পরীক্ষা দেবে পরের বছর তাদেরও কিন্তু বেনিফিট হবে। আমাদেরকে একটা ছোট্ট ফর্ম ফিল আপ করতে হবে, যদি তোমার ইচ্ছে থাকে, যেখানে তোমার নিজের র্যাঙ্ক আর তোমার কত মার্কস হয়েছে, সেই র্যাঙ্কে তোমার ক্যাটাগরি কি, এইটুকু জিনিসটা ডিটেলসটা তোমার নাম দিয়ে পর লিখতে হবে, ব্যাস আর কিছু নয়। তুমি একটা তোমার এই ভিডিওর কমেন্টে আর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, তোমার নিজের স্কোরটা দেওয়া। তো আমাদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করো যে তোমাদের কত স্কোর হয়েছে, কত মার্কসে কত র্যাঙ্ক হয়েছে। আমরা এইটুকুটা শুধুমাত্র দেখতে চাই, আর কিছু চাই না, কারণ এটার থেকে একটা প্রেডিকশন লাগানো যায় যে এই বছরের কাট অফটা কত দূর পর্যন্ত যাবে, কত কাট অফ র্যাঙ্ক যেতে পারে আগের বছরের তুলনায় এবছরের পার্থক্যটা কি হলো, সেই জিনিসটা একটা কিন্তু আমরা বুঝতে পারবো। তার জন্য তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, এই একটা ফর্ম আছে যেখানে নর্মালি তোমাকে ফিল আপ করতে হবে তোমার ক্যাটাগরি কি, আর তুমি আমাদের সঙ্গে কিভাবে যুক্ত, যে তুমি আমাদের সঙ্গে ফ্রি ব্যাচের সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলে, বা তোমরা আমাকে ইউটিউব থেকে চিনো, বা তুমি পেড ব্যাচের সঙ্গে ছিলে, বা মক টেস্টের সঙ্গে ছিলে, এইটুকু জিনিসটা ডিটেলসটা শুধুমাত্র দিয়ে দেবে, নিজের নাম লিখবে আর একটা ইমেল দিয়ে দেবে, আর কিচ্ছু চাই না, ঠিক আছে। দেখো এরপর তোমরা এরকম একটা পেজে আসবে, যেখানের মধ্যে এই জায়গাটাতে র্যাঙ্ক কার্ড অ্যান্ড স্কোর কার্ড বলে একটা অপশন পাবে। তো তোমরা যখন এইখানটাতে ক্লিক করবে তোমাদের কাছে র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। আমি দেখাই, দেখো তোমরা তারপর এরকম একটা পেজে আসবে, যেখানে ক্লিয়ারলি এই জায়গাটাতে বলে দিয়েছে যে জিএমআর র্যাঙ্কের উপর বেসিস করে তোমাদের কিন্তু কাউন্সিলিং হবে। আর নিচের দিকে ডাউনলোড র্যাঙ্ক কার্ডটাতে ক্লিক করলে তোমাদের র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। যদি কোনো প্রকার র্যাঙ্ক কার্ড ডাউনলোড না হচ্ছে এই মুহূর্তে, একটুক্ষণ ওয়েট করবে, সার্ভার ক্র্যাশ হতে পারে। আর দ্বিতীয় জিনিস কি, তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে পরে বা ডেস্কটপ থেকে একবার ট্রাই করে দেখবে, মোবাইল থেকে যদি ডাউনলোড না করতে পারছো। তো এবারে এই র্যাঙ্ক কার্ডটাতে কি কি লেখা আছে সেগুলো আমরা একটু দেখে নিই। তোমরা র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করিনি, তো এরকম তোমাদের র্যাঙ্ক কার্ডটা দেখতে হবে, যেটার মধ্যে তোমাদের এখানে নাম আর সবকিছু ডিটেলস লেখা থাকবে। কি কি তোমরা দেখতে হবে তুমি খুব ভালো করে লক্ষ্য করো। এইখানে তোমার একটা মেরিট র্যাঙ্ক আছে, যে মেরিট র্যাঙ্কটাতে এখানে জিএমআর বলা হয় যাকে, সেই র্যাঙ্কটা হচ্ছে তোমাদের অরিজিনাল র্যাঙ্ক বিএসসি নার্সিং, বিসিসিটি, বিএমএলটি বা প্যারামেডিক্যালের আদার্স কোর্সগুলোর জন্য। যারা পেপার 1 দিয়েছিল তাদের এইখানে শুধুমাত্র র্যাঙ্ক থাকবে, যারা পেপার 2 দিয়েছিল তাদের এখানেও র্যাঙ্ক থাকবে। যেমন এই ক্যান্ডিডেট পেপার 2 দেয়নি, তার জন্য এটা NA লেখা আছে, পেপার 2 দিলে এখানেও একটা মার্কস থাকবে। সিমিলার ওয়েতে তার নিচে দেখো প্রতিটা ক্যাটাগরির একটা করে ভাগ আছে, SC ST EWS। তো যেমন এই ক্যান্ডিডেটটা হচ্ছে ইডব্লিউএস ক্যান্ডিডেট, ইডব্লিউএস র্যাঙ্ক হয়েছে 118। তার মানে তোমরা এটা কিন্তু এবছরের ডেটার সঙ্গে মিল পাবে না, এটা আগের বছরের ডেটা অবভিয়াসলি। তো আমি ভিডিও বানানোর জন্য আগের বছরের ডেটাটাই নিয়েছি, কিন্তু একই ধরনের জিনিস দেখতে হবে। তো এইরকম ভাবে তোমাদের থাকবে, তোমার যা যা ক্যাটাগরি আছে সেখানে ক্যাটাগরির র্যাঙ্কগুলো তুমি পাবে। তোমার যদি পিডব্লিউডি থাকে তো পিডব্লিউডি র্যাঙ্কও তুমি এখান থেকে পাবে। তো এই হচ্ছে জিনিস। এরপর যেটা দেখার বিষয়, নিচের দিকে দেখো লেখা আছে যে অ্যাজ পার WBUHS এর মানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের রুলস আর আইএনসি এর রুলস হিসাবে একটা রুলস আছে। সেই রুলসটা কি, যে তোমাকে মিনিমাম 50% পেতে হবে। 50% মানে কি 23.50, এটা আগের বছরে ছিল, এই বছরে এটা চেঞ্জ হতে পারে। তোমার র্যাঙ্ক কার্ডে এটা লেখা থাকবে যে কত 50% মানে কত, 45% মানে কত, আর 40% মানে কত। এটা কেন, যারা 50% মানে হচ্ছে যাদের জেনারেল ক্যান্ডিডেট, আবার 45 মানে হচ্ছে তোমরা যারা ওবিসি OBCB SC ST দের জন্য 40%। কি জন্য এটা লাগে, এই যে এইটার জন্য এইখানে তোমার লেখা থাকবে এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজ ই কাউন্সিলিং বিএসসি নার্সিং, বিএমএলটি, বিসিসিটি, বিওটিটি, এইখানে পাশে ইএস অর ইএস লেখা থাকবে। যদি ইএস লেখা থাকে তবে পরে তুমি কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে, কাউন্সিলিং এর থ্রু একটা কলেজ পেতে পারবে। যদি এখানে নো লেখা থাকে তার মানে তুমি ওটাতে কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে না। এরপর নো, এই যে এইটাতে দেখো BH, এটাতে নো লেখা আছে। কেন নো লেখা আছে, কারণ এই ক্যান্ডিডেটটা BH এর পরীক্ষায় দেয়নি, তার জন্য ওটা নো লেখা আছে। পেপার 2টা দেয়নি, তার জন্যই নো লেখা আছে। তোমার যদি এখানে ইএস লেখা থাকে, অর্থাৎ এই ক্যান্ডিডেটটা সাপোজ ধরো 51.75 এর মতন মার্কস পেয়েছে, তো আমার
এমনি যে 50% সেই 50% হচ্ছে 23 মার্কস পেলেই হয়তো 23.5 মার্কস, সেটার থেকে বেশি পেয়েছে তার জন্য সে এলিজিবল। যদি তুমি এটার থেকে কম পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু এলিজিবল হবে না, কোনো কাউন্সিলিংয়ে বসতে পারবে না। তুমি এই যে এই ক্রাইটেরিয়াটাতে যেতে পারো না। এখানে ক্লিয়ারলি বলা আছে যে আইএনসির অ্যাজ পার কাট অফ মার্কস অ্যাজ পার আইএনসি নোটিফিকেশন, এই জিনিসটাকে তোমাকে পার করতে হবে, আদারওয়াইজ তুমি কাউন্সিলিংয়ে বসতে পারবে না। ঠিক আছে, মাথায় ঢুকলো? তো এরপর তোমরা একটু কমেন্টে জানাও যে কত মার্কসে কত র্যাঙ্ক হয়েছে, এটা একটু লিখে পড়ে জানাও, তাহলে হবে। বা আমাদের যে সার্ভের বললাম গুগল ফর্মটা, সেই গুগল ফর্মটা একটু ফিল আপ করে দিও। ওকে, চলো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।